দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ চাষি ভাইদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে পেঁয়াজের বীজ সংগ্রহণ করতে হয় সেই পদ্ধতি। দর্শক, চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো দর্শক, কয়েকটি ধাপে আমাদেরকে বীজ সংরক্ষণ করতে হয়। তো আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, প্রথমেই আমরা কদমের ফুল ফোটা পর্যন্ত ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ফুল মোটামুটি 80% ফুল ফুটে গিয়েছে। তো 80% ফুল যখন পুরোপুরি ফেটে যাবে, 70 থেকে 80% ফুল যখন ফেটে যাবে বা সুন্দর হয় সেগুলো ফুটবে, তখন আপনারা এই ফুলে হাত ছোঁয়া দিতে হবে। তো হাত ছোঁয়া দিবেন কীভাবে? সেটি হচ্ছে, আপনারা যখন দেখবেন যে ফুল মোটামুটি এখন হাতে একটি এই কদম ফুলের এবং পেঁয়াজের বীজ ফাটলে আপনার হাতে একটা হলুদ রঙের আবরণ বা হলুদ রঙের একটি কিট আপনার হচ্ছে যে একটি হলুদ রঙের একটি হচ্ছে পাউডার আপনার হাতে ভরবে এবং ফুলে হাত দিলে সেগুলো আপনার হাতে ভরবে। তো সেইটা যদি হাতে ভরে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফুলে সঠিক সময় এসেছে, এখন এই ফুলে হাত ছোঁয়া দিতে হবে। তো হাত ছোঁয়া যদি না দেন, যদি মাছি না থাকে তাহলে কিন্তু ফলে দানা হবে না। তো হাত ছোঁয়া দেওয়ার এটাই হচ্ছে প্রথম আপনার প্রথম হচ্ছে পদ্ধতি। তো প্রথমেই হাত ছোঁয়া দিয়ে নিতে হবে। তো আমরা কীভাবে হাত ছোঁয়া দেবো দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা প্রতিটা ফুল যেগুলো ফাটবে সেইগুলোতে এইভাবে আমরা ফুলে ছোঁয়া দেব। তো এরপরে হচ্ছে ছোঁয়া 1 সপ্তাহ ধরে আপনারা এইভাবে 1 সপ্তাহ থেকে 10 দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনারা এইভাবে এই কাজগুলো করতে থাকবেন 1 সপ্তাহ থেকে 10 দিন। আর এর ভিতরে আরেকটি কাজ রয়েছে, সেটি হচ্ছে এই ফুল দেখতে পাচ্ছেন, এই যে জোড়া লেগেছে এই জোড়াগুলো খুলে দিতে হবে। তাছাড়া এই ফুল চাপ লেগে আছে, এই চাপের কারণে 2 ফুলের মাঝামাঝি চাপ লাগা যে অংশটুকু সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়ে খেয়াল রাখবেন। আর আরেকটা ভুল করবেন না, সেটি হচ্ছে যে আমরা অনেক কৃষক ভাই আছি যারা ফুল ওই 2 সাইড দিয়ে সুতলি বা হচ্ছে যে সুতা দিয়ে আমরা বেঁধে দিই। তো আসলে প্রথম অবস্থাতেই আমাদেরকে ফুল বাঁধা যাবে না, কারণ ফুল আমরা যদি বেঁধে দিই তাহলে আমাদের সমস্যা হবে। সমস্যা হচ্ছে ফুল জোড়া লেগে যাবে এবং তা পচে নষ্ট হয়ে যাবে। তো আপনারা খেয়াল রাখবেন যে প্রথমেই ফুল বাঁধা যাবে না। ফুল যখন দানা হয়ে যাবে, যখন দানাটি দেখা যাবে, ঠিক তখনই আপনারা এই ফুলের গাছ এবং কদম গাছগুলোকে টাইট করে সুতলি দিয়ে বেঁধে রাখতে পারবেন। তো দর্শক, এরপরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে সচেতন থাকতে হবে, কারণ এই কদম ফুলের যে আপনার বীজগুলো আছে সেই বীজগুলো কিন্তু কেটে নষ্ট করে দেবে লেদা পোকা। তো লেদা পোকা হচ্ছে কদমের জন্য মারাত্মক একটি পোকা। তো এই পোকার থেকে অবশ্যই আপনার কদম ফুলকে বাঁচাতে হবে। তো এই জন্যে আলাদা একটি ভিডিও আমার চ্যানেলে দেব, সেটি দেখতে পারেন যে আসলে কতদিন বয়স এবং কীভাবে আপনারা ফুলে কতদিন বয়স হলে ওষুধ স্প্রে করা যাবে সেই বিষয়ে বিস্তারিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি বলে দিচ্ছি, ফুলে কিন্তু ব্যবহার করবেন না, ফুলে একটি কীটনাশক ব্যবহার করবেন না। লেদা মারা কীটনাশকটি ফুলে আপাতত ব্যবহার করবেন না। এটি কতদিন বয়স হলে ফুলে দিতে পারবেন বিস্তারিত পরের ভিডিওতে জানতে পারবেন। দর্শক, এই পোকা থেকে অবশ্যই আপনার কদম ফুলকে বাঁচাবেন। তো দর্শক, এই ছিল কিন্তু মোটামুটি আজকের ভিডিও, এবং পরবর্তী আরও ভিডিও জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।